জনপ্রিয় অভিনেত্রী মাখনুন সুলতানা মাহির কাছে বাংলাদেশের অন্য কোনো অঞ্চল নয়, বরিশালের মেয়েরাই সবচেয়ে বেশি সুন্দরী, যার কারণে সেই বরিশালের কন্যা এবং অভিনেত্রী তটিনীকেও নিজের প্রিয় বান্ধবী হিসেবে দেখেন তিনি। বেশ অনেকদিন থেকে তানজিম, সায়ারা, তটিনী, সাদিয়া আয়মান এবং মাহিমা তিনজনই বর্তমানে মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে তিনজনেরই জন্মস্থান বরিশাল, আর তাই বরিশালের সুন্দরী মেয়েদের কথা এলে শুরুতেই আসে তাদের নাম। সেই সাথে কেন এই জেলার মেয়েদেরকে সুন্দরীর তকমা দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন সবার মুখে মুখে ঘুরে বেড়ায়। এক ইন্টারভিউতে মাহিমাকে জিজ্ঞেস করা হয় বরিশালের মেয়েরা কেন এত সুন্দরী হয়। জবাবে তিনি বলেন, বরিশালের মেয়েরা বংশগতভাবেই সুন্দরী। এছাড়াও জানান তিনি ও তটিনী খুবই ভালো বন্ধু। মিডিয়াতে সাদিয়া আয়মান এবং তটিনীর সফলতা দেখে তিনি বেশ খুশি বলেও জানান। অনেকে বলেন ধান, নদী, খাল আর এই তিনিই বরিশাল। প্রিয় কবি জীবনানন্দের বাড়ি ছিল বরিশালে। চিকন চাল আর নদীর মাঝেই নাকি বরিশালের মানুষদের পুষ্টি ও সৌন্দর্যের আসল রহস্য। সাথে আছে সমুদ্রের অক্সিজেন সমৃদ্ধ বাতাস। আবার বিজ্ঞানে বিশ্বাসী অনেকেই মনে করেন বরিশালের মতো সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোর মানুষ আয়োডিনের অভাবে কম ভোগে। সামুদ্রিক মাছ তাদের প্রধান খাবার, যা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও আয়োডিনযুক্ত। সেই ওমেগা-3 প্রদাহ কমায় ও বুদ্ধি বাড়ায়, যার কারণে তাদের সৌন্দর্যও স্থায়ী হয়। আর তাই নাকি সমুদ্রের অক্সিজেন সমৃদ্ধ বাতাসে শ্বাস নিয়ে সুলভে আয়োডিন ও ওমেগা-3 চর্বি খেয়ে জাপানি মেয়েদের মতোই বরিশালের মেয়েরাও আইকনিক সুন্দরী হয়ে উঠেছে, যার প্রমাণ তানজিম, সায়ারা, তটিনী, সাদিয়া আয়মান এবং মাহিমা, এই তিন নায়িকা। স্থানীয়দের মতে বরিশাল প্রাকৃতিক ও ভৌগোলিকভাবে একটি চমৎকার স্থান, আর তাই বরিশালের মেয়েরা প্রাকৃতিক সুন্দরী এবং স্বামীভক্ত। প্রাকৃতিক, ভৌগোলিক এবং পরিবেশের কারণে এখানের মেয়েরা অন্তর থেকে সুন্দর হয়ে ওঠে। এদিকে নাটকে নিয়মিত মুখ বরিশালের মেয়ে মাখনুন সুলতানা মাহিমা। 2020 সাল থেকে ছোট পর্দায় দেখা যাচ্ছে তাকে, তবে নাটক নয়। মাহিমার অভিনয় শুরু হয় সিনেমা দিয়ে। 2016 সালে হাসান সারোয়ার রংঠং সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। সেন্সর জটিলতায় আটকে যায় রংঠং। সেন্সরে আটকে থাকার পর গত বছর মুক্তির অনুমতি পায়। অবশেষে আগামী 8ই নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে সবারই অনেক স্বপ্ন থাকে, মাহিমারও ছিল। তবে অপেক্ষা করতে করতে একসময় সিনেমাটির আশা ছেড়ে দিয়েছিলেন। এত বছর পর রংঠং মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবেই উৎফুল্ল অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মাহিমা বলেন, রংঠং দিয়েই আমার অভিনয় ক্যারিয়ার শুরু। প্রথম সবকিছু স্পেশাল হয়। এই সিনেমার বয়স 16তে প্রেম গানটি সবাই অনেক পছন্দ করেছে। সেন্সরে আটকে যাওয়ার পর একটা সময় তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম আমার জীবনের প্রথম কাজটি কখনোই দেখতে পারবো না। এটা নিয়ে খুব আফসোস হতো। ফাইনালি আমার প্রথম কাজটি দর্শক দেখতে পারবে, এটাই আনন্দের।